হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, পুজো তো এসেই গেল, তো তোমাদের অনেকেরই তো শপিং শুরু হয়ে গেছে, আর অনেকেও ভাবছো যে 2-3 দিনের মধ্যে স্টার্টও করে দেবে পুজোর শপিং। তোমরা ভাবছো আমি আজকে হঠাৎ পুজোর শপিং নিয়ে কেন আলোচনা করছি। এর পেছনে কারণ আছে। কারণটা হলো যে ঠিক গত বছর এমন সময় পুজোর শপিং করতে গিয়ে ঋতিকা আর রিকিতার মা আর ভাইয়ের সাথে যেই ভৌতিক বা অলৌকিক ঘটনাটি হয়েছিল সেটি ঋতিকা আমাদের ভূতবঙ্গে শেয়ার করেছে। ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশন বেলটিও ক্লিক করে দিও, যাতে ভূতবঙ্গের ঘটনা আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। তাহলে চলো বন্ধুরা, আর দেরি করছি না, কানে হেডফোন গুঁজে নাও। চলো আজকে মূল ঘটনায় আসা যাক। হ্যালো দীপদা, আমি ঋতিকা ব্যানার্জি নদিয়ার বড়জাগুলি থেকে বলছি। দীপদা, তোমার ভূতবং চ্যানেলের আমি একজন নিয়মিত শ্রোতা। তোমার পাঠ করা ঘটনাগুলি আমার দারুণ লাগে, আর আমি ভৌতিক ঘটনা শোনার খুব বড় ফ্যান। আমার ভৌতিক ঘটনা শুনতে খুবই ভালো লাগে, আর রাতে ভৌতিক ঘটনা শোনার মজাই আলাদা। আজ একটা ভৌতিক ঘটনা শেয়ার করলাম। ঘটনাটি ঘটেছিল গত বছর দুর্গাপুজোর আগে। গত বছর আমি, মা আর ভাই কাঁচরাপাড়া থেকে পুজোর শপিং করে বাড়ি ফেরার পথে যেই অলৌকিক বা ভৌতিক ঘটনাটির সম্মুখীন হয়েছিলাম সেটি আজ ভূতবঙ্গে শেয়ার করলাম। আশা করি ঘটনাটি দর্শকদের খুব ভয়ের লাগবে। প্রতি বছরের মতো আমরা পুজো শপিং করতে কাঁচরাপাড়াতে যাই, তেমনই গত বছরও গিয়েছিলাম। শপিং আমাদের রাত 8টার মধ্যে হয়ে যায়। তারপর কাঁচরাপাড়া স্টেশনের ওখান থেকে বাড়ি ফেরার জন্য অটো ধরি। কাঁচরাপাড়া থেকে বড়জাগুলি ফিরতে অটো, টোটো, বাস সবই পাওয়া যায়। আমি বাসে উঠতে পারি না, তাই অটো ধরি। অটোতে আমরা 3 জন আর আরও 2 জন প্যাসেঞ্জার ছিল। ওই প্যাসেঞ্জার দুটো কিছু দূর যাওয়ার পর ওনাদের গন্তব্যে নেমে যায়। তারপর সেই অটোতে আমি, মা, ভাই আর অটো চালক। ঠিকঠাকই যাচ্ছিল অটোটা। মাঝপথে অটো চালকের ফোন আসে, ওনার বাচ্চা অসুস্থ, তাই ওনাকে ফিরতে লাগবে। অটো চালক ব্যাপারটা আমাদেরকে বলে যে উনি বড়জাগুলি যেতে পারবে না, ওনার বাচ্চা অসুস্থ, তাই তাড়াতাড়ি ফিরতে হবে। আমাদের তখনও বড়জাগুলি ফিরতে 20 মিনিটের মতো পথ বাকি। একদম মাঝপথে আমরা, ফাঁকা রাস্তা, রাস্তার দুধারে আম গাছ, একদম নির্ঝুম এলাকা। অটো চালক বলে আপনাদের কোনো অটো বা টোটোতে তুলেই আমি ফিরব, তাই আপনাদের চিন্তা করতে লাগবে না। ঠিক আছে, ভালো কথা। অটো চালক আমাদের সাথেই রাস্তায় ওই 5 মিনিটের মতো দাঁড়ায়। সেই সময় একটা টোটো আসছিল, আমরা সেই টোটোতেই উঠি। টোটোতে ওঠার সময় আমরা কেউ ভাড়া নিয়ে কোনো আলোচনা করিনি, তাই মা টোটো চালককে জিজ্ঞাসা করে, দাদা ভাড়া কত বড়জাগুলি মোড় যেতে? টোটো চালক চুপচাপ, কোনো উত্তর দেয় না। মা আমি বলা বলি করি, মনে কানে কালা। তারপর আমি জোরে চিল্লিয়ে বলি, দাদা ভাড়া কত? তারপর উনি উত্তর দেয় একদম গম্ভীর গলায়। গলা বসে গেলে যেমন গলার আওয়াজ হয় ঠিক তেমনই। অমন গলা শুনে আমাদের 3 জনেরই হালকা বুকটা কেঁপে ওঠে। আমরা ইশারায় আলোচনা করি যে মনে হয় উনি ড্রিঙ্ক করে আছে। যাই হোক, উনি ড্রিঙ্ক করে থাকুক, যাই থাকুক, আমাদের ওনার সাথে কথা বাড়িয়ে লাভ নেই, আমাদের গন্তব্য পৌঁছানো দিয়ে কথা। তো আমরা 3 জন শপিংয়ের ব্যাপারে আলোচনা করছিলাম। হঠাৎ কেমন পচা গন্ধ আমাদের নাকে আসে। কুকুর বিড়াল মরলে যেমন পচা গন্ধ ঠিক তেমন। মা বলে মনে হয় কুকুর বিড়াল মরেছে। নাক চাপা দেই। 3-4 মিনিট হয়ে যায় কিন্তু গন্ধ যায় না।
ভাই আমাদের অপোজিটে বসা ছিল। ভাই আস্তে করে বলে, দিদি এই টোটো চালকের গা দিয়ে এমন গন্ধ বেরাচ্ছে। আমি মা ভাইকে বলি নাক চাপা দিয়ে থাকার জন্য, কিছু বলার দরকার নেই, এমনিতেই মাতাল মনে হয়, বেকার ঝামেলা বাড়িয়ে লাভ নেই। টোটো ঠিকঠাকই যাচ্ছিল। আমাদের টোটোর পেছনে একটা লরি ছিল। লরির হেডলাইটটা আমাদের টোটোতে পড়ে। লুকিং গ্লাসে ওই আলো পড়ার পর যা দেখে মা আমি পুরো শক হয়ে যাই। দেখি যে টোটো চালকের মুখটা পুরো ফ্যাকাশে সাদা, একটা বিকট মুখ। ওই দেখে আমাদের হাড় হিম হয়ে যায়। মা আমি বুঝে যাই আমরা খুব বড় ভুল করে ফেলেছি, মাঝপথে এই টোটোতে ওঠা উচিত ছিল না। দীপদা, ঘটনাটা যে লিখছি এখনই ওই দৃশ্যটা ভাবলে গায়ে কাটা দিয়ে উঠছে। ভাই প্রথমে ব্যাপারটা জানে না। আমাদের মুখ চুখ দেখে ভাই খালি বলে যাচ্ছে যে কি হয়েছে কি হয়েছে। আমি মুখে কোনো কথা উত্তর দিই না ওকে। আমি কি করি, ফোনে মেসেজ টাইপ করে ভাইকে সেটা দেখাই। ভাই ক্লাস 11-এ পড়তো। ওর মনে এত যে সাহস আর এত বুদ্ধি যে ইশারায় বলে হাত জোর করে ঠাকুরের নাম করতে। কিছুদিন আগে ভাইয়ের পৈতে হয়েছিল। ভাই কি করে, পৈতেটা বার করে আর আমাদেরকে ধরার জন্য বলে। আমরা যেই পৈতেটা ধরি, টোটো চালক বলে ওঠে সে ভয়ানক গলায় যে আমি বাথরুম করে আসছি। আমরা হ্যাঁ হুঁ কোনো উত্তরই দিই না। উনি রাস্তার এক সাইডে যায়। আমরা তিনজন সেই মুহূর্তে টোটো থেকে নেমে যাই। টোটো থেকে নেমে দেখি টোটো চালক সেই জায়গায় নেই। ভাই বলে বড়জাগুলি বেশি দূর না, একটু হাঁটো, অন্য টোটো পেয়ে যাব। আমরা হাঁটা শুরু করি। 1 মিনিটের মতো হয়নি আমরা হাঁটা শুরু করেছি। ভাগ্যি ভালো পেছন দিয়ে আমাদেরকে একটা টোটো ক্রস করছিল। টোটোটার মধ্যে 2 জন প্যাসেঞ্জারও ছিল। ভাই টোটোটাকে দাঁড় করায়। টোটো চালক আর প্যাসেঞ্জার দুটো মা আর আমার চোখ মুখ দেখে জিজ্ঞাসা করে, দিদি আপনাদের কি কিছু হয়েছে? আমরা এতটাই ভয়ের মধ্যে ছিলাম কোনো উত্তর দিতে পারছিলাম না। ভাই তারপর ওনাদেরকে ব্যাপারটা বলে। আমি তারপর আবার বলি, দেখুন না পেছনে যেই টোটোটা দাঁড়িয়ে ওই টোটোর মধ্যেই এমন ঘটনা ঘটেছে। টোটো চালক আর প্যাসেঞ্জার দুটো দেখার জন্য নেমে আমাদেরকে বলে কোথায় টোটো, পুরো ফাঁকা রাস্তা। আমরাও দেখি হ্যাঁ ঠিক, কোনো টোটোই নেই, নিমিষের মধ্যে গায়েব। প্যাসেঞ্জার দুটো আর টোটো চালক বলে যে আমরা তো পেছন দিয়েই এসে আপনাদেরকে ক্রস করছিলাম, তখনও তো ওই জায়গায় কোনো টোটো দেখিনি। কি বলবো দীপদা, আমরা পুরো অবাক হয়ে গিয়েছিলাম। ফার্স্ট টাইম আমাদের সাথে এমন অলৌকিক ঘটনা ঘটেছিল। তারপর টোটো চালক আর প্যাসেঞ্জার দুটো বলে যে ভয় পেন না, টোটোতে উঠুন। সেই মতো আমরা টোটোতে উঠি। তারপর ঠিকঠাকই আমরা টোটো করে ফিরছিলাম। আমাদের গন্তব্য আসতে আর 5 মিনিটের মতো বাকি ছিল। তখন টোটো চালক বলে, দেখুন আপনাদেরকে সেই মুহূর্তে কিছু বলিনি, ভয় পাবেন বলে। 1 সপ্তাহ আগে আমাদের এক টোটো চালক ওই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তারপর থেকে অনেকের সাথেই এমন অলৌকিক ঘটনা ঘটেছে। আমাদের চেনা জানা 2-3 জন টোটো চালকের সাথেও ওই রাস্তায় এমন অলৌকিক ঘটনা ঘটে। এইসব কথা শুনে তো আমরা আরোই ভয় পেয়ে যাই। তারপর আমরা ঠিকঠাকই বাড়ি পৌঁছাই। বাড়ি ফেরার পর থেকে মা আর আমার হঠাৎ জ্বর চলে আসে। ভয়ের কারণেই জ্বরটা এসেছিল, পরের দিন সকালেই ঠিক হয়ে গেছে। আমাদের ধারণা সেই দিন আমরা বেঁচে গিয়েছি শুধুমাত্র ভাইয়ের জন্য, না হলে আমাদের সেদিন বড়সড় ক্ষতিও হয়ে যেতে পারত। ভাই যদি ওই পৈতে না ধরতে বলতো তাহলে কোনো অঘটন ঘটলেও ঘটতে পারতো। আর যখন আমরা পৈতেটা ধরলাম তখনই সেই জিনিসটা আমাদের থেকে সরে গেল। দীপদা, এই ছিল ঘটনা। ঘটনাটি ঠিক গত বছর এমন টাইমেই ঘটেছিল। আমরা এই বছরও কাঁসাপাড়ায় শপিং করতে যাব ঠিকই, কিন্তু বিকেল বা সন্ধ্যের দিকে না।
গেলে সকালের দিকেই যাব। দীপদা, ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে ভূতবঙে পড়ে শুনিও। তাহলে বন্ধুরা, ঋতিকার এই ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরাও যদি ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙের ইমেল আইডি bhutbongofficial@gmail.com পাঠিয়ে দিও। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।